তো বন্ধুরা, আমি চন্দনাজি কুকিং থেকে বলছি। আজকের আমি কেক সন্দেশ বানাবো। কেক সন্দেশ বানাবার জন্য এখানে আমি 1 চামচ ময়দা নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি এখানে, আর 1 চামচ ময়দা নিয়েছি। এই ময়দাটা দিয়ে প্রথমে আমি একটু ভালো করে, একটু পাতলা করে, একটু একটা বেটার তৈরি করে নেবো। এখানে ময়দাটা আমি এরকমভাবে পাতলা করে নিয়েছি, একটুটা পাতলা করতে হবে। এখানে আমি 1 লিটার দুধে 1 চামচ ময়দা নিয়েছি। এখানে একটা কাপ আমি নিয়েছি, আর এখানে আমি ভিনিগার নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। 2 চামচ ভিনিগারটা আমার ভালোভাবে ছানাটা কাটা হয়ে যাবে। আর এখানে আমি আরও 2 চামচ জল দিয়ে দেবো, দিয়ে তারপর আমি ছানাটাকে ভালো করে কাটিয়ে নেব। এখানে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়ে দিচ্ছি, আর 1 লিটার দুধটা আমি বলকটা উঠলে তারপর আমি ভিনিগারটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব। এখানে দুধটা ফুটে গেছে, আর এবার আমি আস্তে আস্তে ময়দাগুলো আমি দিয়ে দেবো। উপরতে উপরতে অল্প অল্প করে একটু ময়দাগুলো দিয়ে দিচ্ছি। ময়দার যে ব্যাটারটা করে রেখেছিলাম আমি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা আমি অনেকটা পাতলা করে রেখেছিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেবো, নিয়ে ভালো করে একটু ফুটে উঠলে তারপর দিয়ে আমি আস্তে আস্তে দেখো একটু নাড়িয়ে নিলাম। এবার আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে ছানাটা কাটিয়ে নেবো। একটু রেখে দেবো, একটু রেখে দিলে ছানাটা খুব ভালো হবে, আর খুব তাড়াতাড়ি ভালোভাবে কেটে যাবে। দেখো আস্তে আস্তে ছানা কাটা শুরু হয়ে গেছে। আর এই কেক সন্দেশটা খুবই নরম হবে, তার জন্য এখানে আমি 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এখানে ছানাটা আমার কাটানো শুরু হয়ে গেছে দেখো। আর একটুখানি আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে রেখে দিলে ছানাটা খুব ভালোভাবে কেটে যাবে, আর তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 10 মিনিট পরে দেখো কত সুন্দর, মানে পুরো ছানাটা খুবই নরম হবে, আর তার জন্য পুরো ছানাটা কাটানো হয়ে গেছে। এবার আমি একটু ছেঁকে নেবো। এখানে ছানাটা আমি ছাঁকার জন্য একটা সাদা কাপড় এখানে নিয়ে নিয়েছি। সাদা কাপড়ের মধ্যে আমি ছেঁকে নেবো। একটু ভালো করে দোলা পাকিয়ে আমি ছেঁকে নিচ্ছি দেখো। এখানে একটু আমি এমনি জল দিয়ে দেবো, দিয়ে একটু ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়ে নেবো। যেহেতু আমি ভিনিগার দিয়ে কাটাইছি, তার জন্য একটুখানি ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। ভিনিগারের যে গন্ধটা থাকে, গন্ধটা চলে যাবে, তার জন্য আমি ছানাটাকে ভালো করে ভালো জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। একটু আমি জলটাকে ছেঁকে নেবো। কেন আমার ছানার জলটাকে দেখো ঝরে গেছে, তাই এখানে আমি আরও একটু শুকনো করার জন্য এখানে একটা আমি তোয়ালি নিয়ে নিয়েছি। তোয়ালিতে আমি একটু ভালো করে পেঁচিয়ে রেখে দেবো কিছুক্ষণ। জলটা পুরো শুকনো হয়ে যাবে, তার জন্য আমি এটা কিছুক্ষণ আমি কিছু ঢাকা দিয়ে রেখে দেবো, চাপা দিয়ে। এখানে ছানাগুলো আমি 10 মিনিট পরে নিয়ে চলে এসেছি, আর একটা বাটিতেও আমি ঢেলেও নিয়েছি। আর এখন ছানাগুলো কত সুন্দর নরম হয়েছে, একদম নরম। একটু চামচ দিয়ে আমি একটু মেখে নেবো, মেখে নিয়ে তারপর আমি ভালো করে কড়াইতে দিয়ে একটু নেড়ে নেবো। আর এই ছানাগুলো কত সুন্দর, খুব সুন্দর নরমও হয়। এখানে আমি কেক সন্দেশটা বানাবার জন্য আমি প্রথমে একটু কড়াইতে আমি ঘি দিয়ে দেবো। আমি গ্যাসটাও জেলে দিয়েছি, দিয়ে একটু কড়ার গাটা আমি ঘিটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এইবার আমি ছানাগুলো সব দিয়ে দিচ্ছি। ছানাগুলো খুব ভালো করে আমি একটুখানি জাল দিয়ে নেবো। ছানাটা ভালো করে একটু রান্না করে নেবো। রান্না করে নিয়ে তারপরে আমি একটু চিনি দিয়ে দেবো। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধে আমি এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দেবো। 100 থেকে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। দিলে মিষ্টিটা আপনাদের ব্যাপার, আপনার স্বাদ মতো মিষ্টিটা দেবে। এখানে আমি কেক সন্দেশে আমি এরকমই মিষ্টিটা দেবো। এই ছানাটা জাল করে নিতে আমার এখানে 20 মিনিট টাইম লাগবে। 20 মিনিটের মধ্যে এটা আমার জাল হয়ে যাবে। আর এখানে দেখো অনেকখানি হয়েও গেছে, আর একটু হবে এখনও। আর এই ছানাটা কিন্তু খুব সুন্দর নরম হয়, কেক সন্দেশটাও দারুণ হবে। তো আমি এখানে নরম পাকে সন্দেশটা বানাবো। নরম পাকে সন্দেশটা বানাবার জন্য তার জন্য আমি এখানে গ্যাসটাকে কমিয়ে নিয়ে ভালো করে আমি ছানাটা বানিয়ে নিচ্ছি।
এখানে আমার ছানাটা হয়ে গেছে, আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা বাটিতে তুলে নেবো। দেখো এরকমই নরম পাকে থাকবে, এটা কিন্তু শক্ত হয়ে যাবে কিছুক্ষণ রাখলে, একটু ফ্রিজে রাখলেই শক্ত হয়ে যাবে। তার জন্য আমি এটা লাভিয়ে নিচ্ছি কড়ার থেকে। এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমি তুলে নিয়েছি, দেখো এখানে আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর অর্ধেকটা আমি আরও একটা বাটিতে তুলে নিচ্ছি, আর অর্ধেকটা আমার এই বাটিতেই আছে। এখানে আমি হাফ চামচ আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নেবো। এখানে ছানাটা দেখো আমি ভালো করে মেখে নিয়েছি। আর এখানে একটা কৌটোর মধ্যে আমি কাগজ প্লাস্টিক আগে থেকে এটা করে নিয়েছি। এখানে আমি অল্প অল্প ছানাটা আমি ভালো করে একটু সেট করে নেবো। এখানে চেপে চেপে দিয়ে দেবো। এখানে দেখো অর্ধেকটা ছানা আমি চামচ দিয়ে চেপে 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 দিয়ে দিয়েছি সমান করে। এবার আমি এই ছানাটাও উপর থেকে দিয়ে দেবো। আমি 2 পার্ট করবো, আমি 3 পার্ট করছি না। এখানে আমি 2টো দিচ্ছি, 2 পার্ট করে দিচ্ছি। আপনারা চাইলে 3বার, এর উপরে আরেকবারও সাদা দিতে পারো। খুব ভালো করে সেট করতে হবে। খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। আমার যেহেতু কোটোটা একটু বড় আছে আর আমার দুধটা একটু কম আছে, তার জন্যই পুরো কোটোটা হয়নি। এই কেক সন্দেশটা আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি দেখাবো ফ্রিজ থেকে বার করে যে কেক সন্দেশটা কত সুন্দর হয় খেতে। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় খেতে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কত ভালো হয়। তো কিন্তু আমি এটা ফ্রিজে রাখছি। 1 ঘন্টা পরে ফিরেও এসেছি, আর কেকটাও আমি নিয়ে চলে এসেছি। আর কেকটা কত সুন্দর হয়েছে দেখো। এখানে কেক সন্দেশটা, এখানে আমি একটা সাদা কোটো নিয়েছিলাম। আর এখানে আমি আস্তে আস্তে কাগজগুলোকে ছাড়িয়ে নেবো। এই সন্দেশটা কিন্তু খুবই নরম পাকার সন্দেশ, একদম কেক সন্দেশটা পুরো নরম একদম। এখানে আমি আস্তে আস্তে কাগজগুলো বার করে নিচ্ছি। এখানে দেখো কাগজটা আমি তুলে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। এবার আমার পছন্দ মতন আমি কেটে নিচ্ছি। এখানে একটা প্লেটও আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখো একটা একটা করে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো কেক সন্দেশগুলো। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব দুটোই করবেন, কমেন্ট শেয়ার করে জানাবেন। পুরো ঝামেলা ছাড়া দেখো কত সুন্দর সন্দেশ বানানো যায় কেক সন্দেশগুলো। এখানে কেক সন্দেশগুলো আমি পুরো রেডি করে নিয়েছি। আপনাদের যদি আমার চ্যানেল ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দুটোই কমেন্ট করে শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।